মজুচৌধুরীহাট লঞ্চঘাট এই লোকটিকে নিয়মিতই দেখা যায়। দেখি একটি বাঁশি হাতে, কখনো বাঁশির সুর, কখনো কিংবা গান। আসুন তাহলে শেষ পর্যন্ত দেখি এই লোকটার আসলে জীবন কাহিনী। শেষ পর্যন্ত শুনলে আপনিও ইমোশনাল হয়ে যাবেন। এই যে ওস্তাদ, আপনার জীবন কাহিনী বলেন আমাদেরকে। আমার জীবন কাহিনী কি কমো, আমার জীবন কাহিনী হয়েছে তেজপাতার মতো। যেমন যেমন মানুষের ডাইলের লগে দিয়ে তেজপাতা ফালায় দেয় সিরিয়া বেরিয়া, আমার জীবনটাও ঠিক এরকম। মানে কেন তেজপাতা হয়েছে একটু আমাদেরকে জানান। কেন তেজপাতা হয়েছে, আজকে 3 দিন ধরে না খাই না। এক দ্বিতীয় সাবজেক্ট হলো ছোটবেলায় এতটুক থাকতে বাপ মারা গেল। যখন 1 বছর বয়স পুরো হইলো তখন মা মারা গেল। তো আমার যে বেড়িয়ে ফাললো ওই বেড়িয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমার আত্মীয় স্বজন কে কে আছে। তো ওই বেড়িয়ে বললো যে তোর বাপ ছিল 1 মার 1 ফুল, তোর মা হয়েছে 1 মার 1, তোর কোনো আত্মীয় স্বজন নেই। তো আপনি যে আমারা যে পাললেন, আপনি কি আবার আমারে ওই আমার বাপ মার মতো কি ফিরে চলে যাবেন? এই কথা কইছে। আর ওই বেড়ি বলছে যে না। কিন্তু যখন 7 বছর বয়স তখন ওই বেড়িও আমার সাইরা চলে গেছে। তো চলে গেছে, বাপ দাদা দিনা জায়গা সম্পত্তি জমি যেতটুক ছিল অতটুকুই নদীও ভাঙে লয়ে গেছে। বারে ছিল সাবের হাট। তো নদী ভাঙে লয়ে গেছে। এই নদী ভাঙে নেওয়ার পর থেকে এই রাস্তার কিনারে থাকতেছি, মানুষের থাপড় চোয়া রুষ্টা লাতি এখনো খাইতেছি। কেননা যার কোনো গার্ডিয়ান নাই, এই যে কোনো জায়গাতে যাক মানুষের মায়ের খাবে হবেলি তো। আর আমি আল্লাহর কাছে এটাই কই যেন আল্লাহ আমার মতো এরকমের এতিম কেউ বানায় না। এইটাই আমার জীবন কাহিনী। আর আমার থাকার স্টেশন হয়েছে এই টুল। এটা এই জায়গা তো প্রথম দেখলাম। প্রথম না, রাতকে আপনি আইসা আসলে আমার এই জায়গা ছোঁয়া পাইবেন। সত্যি সত্যি না মিথ্যা, আপনি আজকে আইসা পরীক্ষা করে দিই। ও